ঈদের পরে বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে পড়বে এরকম আলোচনা বেশ ভালোভাবেই চলছিল। এরকম আলোচনা চলছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হবে, নানা রকমের আন্দোলন সংগ্রাম বেড়ে যাবে এবং একটা স্পেসিফিক গোষ্ঠী ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করবে, সেরকম গোয়েন্দা রিপোর্টও এসেছে। এমন আলোচনাও কিছু কিছু সাংবাদিক করেছেন। এবার ঈদের দিনই আমরা দেশে বেশ কিছু বিশৃঙ্খলতার খবর পেয়েছি এবং সেই বিশৃঙ্খলতার খবরের মধ্যে একটা বড় খবর ছিল নাটোরে ঈদগাহে নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষ এবং সেখানে বেশ কিছু আহত হয়ে হাসপাতালে গিয়েছে। হাসপাতালে যাওয়া 2-3 জনের অবস্থা খুবই গুরুতর এমনটাও শোনা যাচ্ছে, গুলি লেগে তারা হাসপাতালে গিয়েছে। এরপরে যৌথ বাহিনীর অ্যাকশন আমরা দেখেছি, যৌথ বাহিনী অ্যাকশন নিয়ে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে। সেই অ্যারেস্টের ঘটনার পরে এবার সেখানকার মসজিদে অভিনব আরেকটি ঘটনা ঘটল এবং যে ঘটনাটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হলো অনেক দিন পর। মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল এই ঘটনার। কি ঘটনা ঘটলো? আওয়ামী লীগ নতুন করে আবার নতুন পরিকল্পনায় নতুন কিছু করতে চাচ্ছে কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম নাটোরের লালপুরের কথা। নাটোরের লালপুর থানায় নতুন একটি ঘটনা ঘটেছে ঈদের দিন। বিশৃঙ্খলতার ঘটনা আমরা দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ যখন ঘটেছে তখনই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিএনপি এবং জামাত পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করছে। বিএনপি এবং জামাত একে অপরের বিরুদ্ধে মিছিল করছে, শোডাউন করছে এবং যে চরমনাই পীরের দল তাদের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা, এরকম ঘটনাও আমরা শুনেছি। আজকেই এই ঘটনাটা ঘটেছে। বিএনপির সঙ্গে জামাতের বিরোধিতা এখন প্রকাশ্য রূপ নিচ্ছে। সেরকম মুহূর্তেই ঈদের দিন বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ দেখেছি আমরা নাটোরের লালপুরে। সেখানে যৌথ বাহিনীর ব্যাপক অ্যাকশন দেখেছি এবং যৌথ বাহিনীর ব্যাপক অ্যাকশনের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এবার নাটোরের সেই একই গ্রামে রামকৃষ্ণপুর জামে মসজিদের যে ডিজিটাল সাইনবোর্ড, সেই ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠল। সেই লেখা ভেসে ওঠার পর সাথে সাথে একটি বড় লাইনও সেখানে ভেসে উঠল, যেখানে আওয়ামী লীগ হুঙ্কার দিল আবার নতুন করে তারা শানিত হয়ে আসছে। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল এই ঘটনার। বাংলাদেশে বিভিন্ন মসজিদ, বিভিন্ন অফিস, বিভিন্ন কার্যালয়, সরকারি কার্যালয়ের এরকম ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার পূর্বের শক্তি নিয়ে ফিরে আসছে, এরকম নানা কথা ভেসে উঠতে আমরা দেখেছি। সেগুলো কিভাবে হ্যাক করে কিভাবে করা হয়েছে সেই ব্যাপারেও আমরা বলেছি যে এটা আদতে কিভাবে সম্ভব হ্যাক করা, নাকি সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কারো সাহায্য নিয়ে কাজটা করা হয়েছে, নাকি অ্যানালগ পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে বাইরে থেকে তার সেট করে এই ব্যাপারগুলো করা হয়েছে, সেটি ব্যাপারে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা রিপোর্ট সামনে আসেনি। কিন্তু লালপুর নাটোরের যে ঘটনাটা আবারও ঘটলো, সেখানে ডিজিটাল সাইনবোর্ডের যে লেখাটা ভেসে উঠলো সেই লেখাই ছিল বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমন লেখা ভেসে উঠেছে। মানে বাংলার বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এরকম লেখা যখন উঠেছে তখন সেটা নিয়ে এলাকায় শোরগোল শুরু হয়েছে। সেখানকার মসজিদের যিনি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, তিনি বলেছেন যে তিনি কিছুতেই বুঝতে পারছেন না এই ঘটনাটা কীভাবে ঘটলো। তারপর সেই সাইনবোর্ডটা খুলে ফেলা হয়েছে, আর রাখাই হয়নি মসজিদে, খুলে সেখান থেকে লাইন ছিন্ন করে দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে এটা তারা শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। সন্ধ্যা 7টায় বুধবার গতকালকে সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে রামকৃষ্ণপুর লালপুর নাটোরে। এই ঘটনা আবারও যখন ঈদের দিনের সেই সংঘর্ষের পরে 2 দিনের মাথায় যখন এই ঘটনা আমরা দেখলাম সামনে আসতে,
তখন অনেক কথাই সামনে আসতে পারে, অনেক কথা ঈদের আগে যে আলোচনাগুলো চলছিল যে ঈদের পরে নানাভাবে নানা রাজনৈতিক দল সক্রিয় হবে, আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে, বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তার মানে ঈদের পর পরিস্থিতি আরও খারাপের দিকে আমরা যাচ্ছি কিনা সেই প্রশ্ন কিন্তু এখন সামনে জল করছে। সেই জলজলে ব্যাপারগুলোর মাঝে একটা প্রশ্ন এসেই যায় যে আওয়ামী লীগের নেতারা, বেশিরভাগ নেতারাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন। দেশের বাইরে নেতারা যখন পালিয়ে রয়েছেন তখন শুধুমাত্র কর্মীরা, তৃণমূলের কর্মীরা এভাবে সংগ্রাম করে কতদিন টিকে থাকবে? তাদের সংগ্রাম আদতেও ধোপে টিকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদিও আওয়ামী লীগ থেকে বারবার বলা হয় যে তৃণমূলই তাদের প্রধান শক্তির উৎস, যদিও ক্ষমতায় গেলে তারা তৃণমূলের কথা ভুলে যায় বলে আবার তৃণমূলও অভিযোগ করে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।